ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ টেনিস এলবো বা আমাদের যে কনুইতে ব্যথা, কনুইয়ের বাইরের দিকে ব্যথা, সেটাকে টেনিস এলবো বলা হয়। তো তার লক্ষণ কী কী, এছাড়াও ট্রিটমেন্ট কী কী হয়, এছাড়াও প্রতিরোধমূলক ব্যবস্থা কী কী হয়, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো টেনিস এলবো বা এই কনুইতে ব্যথা, এর লক্ষণগুলি হলো আমাদের কনুইয়ের বাইরের দিকে ব্যথা হয় এবং সেই ব্যথা বাহু বা কবজি অবধি ছড়িয়ে পড়তে পারে। আমাদের হাতের বাহু আঁকড়ে ধরা বা প্রসারিত করার সময় ব্যথা হবে। এছাড়া বাহু বা কনুইতে জ্বালা পোড়া ভাব হবে। তো এ ধরনের যদি কারো ব্যথা হয় তখন বুঝবেন যে আপনার টেনিস এলবো রয়েছে বা টেনিস এলবো নামে এক ধরনের রোগ সেটা হয়েছে। এবার তার জন্য কি কি ট্রিটমেন্ট নেওয়া দরকার। আহত বাহুকে বিশ্রাম দেওয়া, অর্থাৎ আপনার যে হাতে এটা হয়েছে, টেনিস এলবো রয়েছে, সেই হাতে কাজ কম করা বা বিশ্রাম দেওয়া এবং কনুইতে বরফ বা ঠান্ডা কম্প্রেস লাগানো, অর্থাৎ আপনার যে কনুইতে যেখানে ব্যথা রয়েছে সেখানে আপনারা বরফের সেক করতে পারেন বা আইস প্যাক দিতে পারেন, তাতে আপনাদের ব্যথাটা কমবে। প্যারাসিটামল বা আইবুপ্রোফেনের নামক যে ব্যথানাশক ওষুধ রয়েছে, সেটা খুব বেশি যদি ব্যথা হয় তাহলে এই ধরনের ওষুধ খেতে পারেন সীমিত পরিমাণে। এছাড়াও কনুইকে সমর্থন করার জন্য ব্রেস পরা, অর্থাৎ হাতের এক ধরনের ব্যান্ড পাওয়া যায়, সেটা অনলাইনে বা যে কোনো দোকানে মেডিকেল শপ থেকে পাওয়া যায়। সেই ব্রেস পরতে হবে যদি কারো টেনিস এলবো হয় বা কনুইতে ব্যথা হয়, তাহলে এটা খুব ভালো উপকার হয়। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কনুইয়ের চারপাশে যে পেশিগুলি রয়েছে সেটাকে স্ট্রেংথ বাড়ানোর জন্য বা শক্তিশালী করানোর জন্য ফিজিওথেরাপি খুবই মাস্ট। এবারে কখন চিকিৎসা নিতে হবে। অনেকেরই ব্যথা হয় কনুইতে, তবে কারো কম কারো বেশি। এবার কি অবস্থায় পৌঁছলে, অর্থাৎ কোন কন্ডিশনে আপনাদের চিকিৎসা নিতে হবে, চলুন দেখে নেওয়া যাক। ব্যথা খুব খারাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ খুব বেশি ব্যথা, ক্রনিক, অনেকক্ষণ ধরে ব্যথা হয়ে যাচ্ছে, কমছে না কোনো মতে। এছাড়াও ফোলাভাব থাকছে, অস্বাভাবিক ফোলাভাব রয়েছে, সেই অবস্থায় ট্রিটমেন্ট নিতে হবে। এছাড়াও যে অংশে ফোলা রয়েছে, অর্থাৎ কনুইতে এক ধরনের লাল ভাব থাকবে এবং ফোলা ভাব থাকবে। এছাড়াও জ্বর আসতে পারে। এছাড়াও দেখবেন বাহু বা আঙুলে এক ধরনের ছুঁচ ফোটানোর মতো আপনার বুঝতে পারবেন, তখনই বুঝবেন যে ওইখান থেকে হচ্ছে বাহু বা আঙুলে একটা পিন ফোটানোর মতো সেন্সেশন আপনারা পাবেন। এছাড়াও বাহু বা আঙুলের রং বা কালার চেঞ্জ হয়ে যেতে পারে, যেমন নীল বা সাদা রঙের হতে পারে এই টেনিস এলবো বা কনুইতে ব্যথার জন্য। তো এরকম কন্ডিশন হয়ে গেলে অবশ্যই দ্রুত চিকিৎসা জরুরি। মনে রাখবেন, টেনিস এলবো কিন্তু নিজের থেকেই ভালো হয়ে যেতে পারে, কিন্তু এটা আরোগ্য লাভ খুব ধীরে ধীরে হয়। অর্থাৎ এটা ভালো হতে খুব একটা বেশি সময় নেয়। যদি আপনারা ফিজিওথেরাপি বা এক্সারসাইজ যদি আপনারা করেন, তাহলে এটা দ্রুত ভালো হয়ে যায়। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমাদের টেন্ডন টিস্যুর অপসারণ করতে হয়, অর্থাৎ অপারেশন করতে হয়। এছাড়াও স্বাভাবিক টেন্ডন টিস্যু পুনরায় সংযুক্ত করার জন্য কিছু অপারেশন করা যেতে পারে। এবার টেন্ডন টিস্যু জন্য এই অপারেশন করা যেতে পারে। এবার প্রতিরোধমূলক ব্যবস্থা কী কী নেওয়া যেতে পারে যাতে টেনিস এলবো বা কনুইতে ব্যথা না হয়, তার জন্য প্রতিরোধমূলক কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। আপনার হাতের ব্যায়াম করার আগে ওয়ার্ম আপ বা স্ট্রেচ করুন। হালকা খেলার সরঞ্জাম ব্যবহার করুন, যেগুলো দিয়ে আপনারা হাতে পরে খেলেন সেগুলো ব্যবহার করুন। এছাড়াও যারা টেনিস খেলেন তাজা শুকনো টেনিস বল ব্যবহার করতে পারেন। তো আজকে জানলেন যে টেনিস এলবো বা কনুইতে ব্যথা, কনুইয়ের বাইরের দিকে যে কনুই ব্যথা, তার কারণ ঠিক কী কী কারণ হয়, লক্ষণ কী কী, এছাড়াও এর ট্রিটমেন্ট কীভাবে হয়, এছাড়াও প্রতিরোধমূলক কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। অবশ্যই এরকম লক্ষণ থাকলে অবশ্যই যে কোনো ফিজিওথেরাপিস্টের কাছে অবশ্যই কোন কোন এক্সারসাইজ করতে হবে অবশ্যই জেনে নিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।